কাশী বিশ্বনাথ ও তার ভৈরব এই সিরিজের আজকে তৃতীয় পর্ব। ইতিহাসের শহর, মন্দিরের শহর, ঐতিহাসিক শহর কাশী বারাণসী। আর ভোজন রসিকদেরও কিন্তু এই শহর বারাণসী। শুধু বাবার দর্শন স্পর্শ, তার সাথে সাথে বাবা আমাদের জন্য খাদ্য সম্ভার নিয়ে তৈরি করেছেন এই বারাণসী কাশীতে। সকালে ব্রেকফাস্ট, দুপুরের মধ্যাহ্নভোজ থেকে রাতের খাবার, সকালে চাট থেকে চানা, প্যারা থেকে পান, সবটাই এই পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিস্তা ভাইবস। প্রথমেই আজকে আমরা ঠাটিরি বাজারের মধ্যে চলে এসেছি। এই হলো ছোট ছোট মিষ্টির দোকান, ছোট না যথেষ্টই বড়, তার সাথে আচার পাঁপড় এরকম লোকাল দোকানও রয়েছে কিছু। ঠাটিরি বাজার মানে সেখানে সব ধরনের দোকান থাকবে, মিষ্টির দোকান, খাবারের দোকান, শাড়ির দোকান, সেই সব নিয়ে এর পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে আরও ডিটেলে আসছি। এখন লোকেশনটা শেয়ার করে নিই। মন্দিরের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটকে পিছনের দিকে রেখে সামনের দিকে 5 থেকে 7 মিনিট আপনি হাঁটলেই বাঁ হাতে লক্ষ্মী চায় শপ, আর তার ঠিক উল্টো দিকেই ঠাটেরি বাজার, আর সেখানেই পৌঁছে যাবেন দি রাম ভান্ডার। অর্থাৎ অনেক দিনের পুরনো এই ছোট্ট দোকান এবং তার শুদ্ধ ঘিতে রান্না, কচুরি, সবজি, এই সব ঐতিহাসিক খাবার এবং মুখরোচক খাবার, যেটা আমাদের তো খুবই প্রিয় বাঙালিদের, তাই নিয়ে রয়েছে দি রাম ভান্ডার। এই হলো 4th জেনারেশন চলছে। তার মুখ থেকে আজকে তার দোকান নিয়ে আমরা বা তার এই রান্না, তার সব নিয়ে শুনে নেব। চলুন শুনে নেওয়া যাক তিনি আমাদের কি বলছেন। গরম কচুরি ভাজা হচ্ছে, অপেক্ষা করুন, এক্ষুনি আপনাদের দেখাবো। चौथी पीढ़ी चल रही है। चौथी पीढ़ी। भैया अभी आए नहीं है, बाबूजी घर पे है, भैया भी घर पे है। और ये सुबह 7:30 बजे खुलता है और 11 बजे तक चलता है कचौड़ी जलेबी का। फिर दोपहर में 2:30 से 6 बजे तक रहता है, उसमें समोसा, कटलेट, टिक्की ये सब रहता है। और ये शुद्ध देसी घी में बनता है, यहाँ पे नो रिफाइंड, नो ऑयल, कुछ भी नहीं, और बिना लहसुन प्याज का। শুদ্ধ ঘিতে ভাজা ছোট্ট ছোট্ট জিলেপি আর আটার কচুরি, বড় কচুরি বা ক্লাব কচুরি, তার সাথে ধনেপাতার চাটনি, ইমলির চাটনি, অন্যরকম স্বাদ আনছে। কিন্তু এখানে পেঁয়াজ রসুন ছাড়াই আমাদের এই কলকাতার যে বাঙালির কচুরি বা আমরা খাই সেই রকম কিন্তু নয়। তাই আমার একবার আবেদন থাকলো, লোকেশনটা তো বলেই দিয়েছি, একবার গিয়ে অন্তত স্বাদ গ্রহণ করতেই পারেন। গরম কচুরি হাত দিয়ে ছেঁড়া পর্যন্ত যাচ্ছে না, আর তার সাথে এত সুন্দর সবজি, এর মধ্যে কিন্তু আলু, পনির, মটরশুঁটি ইত্যাদি এইসব দিয়ে সবজি বানানো, অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া, এবং শুদ্ধ ঘিতে বানানো বলে বোধহয় স্বাদটা এত বেশি। এবং ছোট ছোট জিলিপিগুলোর স্বাদ কিন্তু অপূর্ব। টাইম তো দেখিয়ে দিয়েছি। এইবার চলুন মধ্যাহ্নভোজের জন্য। আমি ছিলাম জয়পুরিয়া স্মৃতি ভবনে, সেটা আগের ভিডিওতেই দেখিয়েছি। এখানে অবশ্যই খাবারের স্থানে প্রবেশ করার আগে জুতো খুলে সেখানে প্রবেশ করতে হয়। এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে খাবারের জায়গা। নিচে প্রবেশ করেই কিন্তু কুপন কাটার জায়গা আছে, সেখান থেকে আপনাদের থালির কুপন কেটে নিতে হবে। দুপুরের মধ্যাহ্নভোজেরও থালির কুপন কেটে নিতে হবে, আর রাতে যদি খেতে চান রাতেরও থালির কুপন কেটে নিতে হবে। সেটা নিয়ে 4th ফ্লোরে চলে আসতে পারেন। আর আপনি এখানে থাকলেও খাবার খেতে পারেন, যদি না থাকেন তাহলেও এসে খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে খেয়ে নিতে পারেন। सब्जी मैडम, चावल है ना? हाँ राइस ये दाल, बस हाँ। लौकी, दही, ये चना, ছোলা দিয়ে আলু দিয়ে তৈরি চানা সবজি, দারুণ খেতে। প্রত্যেকটা খাবারের স্বাদই খুব অপূর্ব। রাতের খাবারের বিশেষ যে আকর্ষণ সেটাও দেখিয়ে দিচ্ছি, এবং তার যে একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছি এখানকার ইনচার্জে, সেটাও শেয়ার করে নেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিস্তা ভাইবস। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিস্তা ভাইবস। আজকে হয়ে গেল, আমরা 2 দিন হয়ে গেল বেনারসে এসেছি। আমরা এর আগে তো বলেইছি কোথায় উঠেছি। আজকে রাতের খাবারটা আমরা করছি জয়পুরিয়া স্মৃতি ভবনে।
এখানে শুধু থাকারও ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে, লাঞ্চ অ্যান্ড ডিনার। এখানে কিন্তু অনিয়ন গার্লিক ছাড়া পুরোটাই ভেজ এবং সবটাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারবেন এবং খাবারের স্বাদ অত্যন্ত ভালো, ভীষণই টেস্টি। প্রথমে তো স্যালাড দিয়ে গেছে, চাটনি, थोड़ी सी बस मिक्स चटनी है ना, ये चटनी अचार अचार है। ये चटनी है, ये किसका? आंवला धनिया मिर्च के। ये क्या है? पालक पनीर। ये खीर। উমেশজি এখানকার ইনচার্জ। এই হলো খাবারের রাখার জায়গা, খাবার খাওয়ার যে জায়গা, অ্যাম্বিয়েন্স। এখানে পুরো রান্নাটাই কিন্তু উনুনে কাঠের জালে হয় এবং আমরা যারা অনেক সময় একটুখানি মনে করি যে ভেজ খাবার মানে অতটা স্বাদ বহুল নয়, স্বাদ থাকে না, তো যাদের এই ভাবটা আছে তারা একবার অন্তত এখানে এসে খেয়ে দেখতে পারেন। এবং দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার দুটোই কিন্তু খুবই মানে টেস্টি খাবার এবং হেলদি খাবার। পটলের সবজি, परवल सब्जी थोड़ी सी बस। आलू चना की सब्जी। अच्छा, आलू चना सब्जी। কমলেশ কুমার। আচ্ছা আচ্ছা, আজকে এখন কী কী সার্ভ হলো আমি বলে দিই নতুন করে। এটা হচ্ছে आलू चना की सब्जी, दाल। এটা गेहूं की आटा की रोटी है ना जी? मिस्सी भी देखा? नहीं नहीं मिस्सी नहीं। परवल का एक सब्जी, পটলের তরকারি আছে, একটা আলু চানার সবজি আছে, আর আছে এখানে ডাল, মুগ ডাল, এটা বেসন দিয়ে যেটা বানা হয় কারি, আর এটা পালং পনির আর ক্ষীর, তার সাথে একটা মশলাদার মির্চি, স্যালাড, আচার, और ये आंवला धनिया के साथ एक चटनी है। आलू चना सब्जी না, কাঠের জালে তৈরি রান্নার একটা আলাদা স্বাদ থাকে, সেটা না খেলে কিন্তু বোঝা যাবে না। প্রত্যেকটা সবজি এবং রুটি বা চাवल যেটাই নেবেন না কেন রিপিটেবল। থালি 300 করে প্রাইস, কিন্তু সমস্ত সবজি, রুটি, চাवल সবই রিপিটেবল, যতবার ইচ্ছা ততবার নিতে পারেন। এক ওকে এখন গমের আটার রুটি এবং এতটা সফট এবং তাতে এবং সুন্দর করে একটা ঘিয়ের প্রলেপ আছে। তার সাথে এরকম একটু সবজি, পটল যারা খান না, পটলটা সবজিটা কিন্তু অসাধারণ করেছে। এছাড়াও মেসি রুটি, বাজরার রুটি। থ্যাংক ইউ। না रोटी ले लिए थे, ओ थोड़ी सी बस हम लोग को तो। हाँ हाँ बस बस बस। आपके शुभ नाम बोलिए। उमेश मिश्रा। और बोलिए यहाँ पे सुबह, दोपहर में और डिनर में सावन महीना में स्पेशली क्या क्या खाना बनता है? वेज तो होता ही है ऑनियन गार्लिक के बिना, थोड़ी आपकी उसके हिसाब से जैसे आपका ऊनन में खाना बनता है, लकड़ी में तो थोड़ा बताइए। हाँ, तो अपने यहाँ जो है लकड़ी पर खाना बनता है और पीतल के बर्तन में बनता है, ब्राह्मण बनाते हैं, और बिना प्याज लहसुन का भोजन अपने यहाँ बनता है। सावन और भादो इससे कोई मतलब नहीं है, 12 महीना एक ही माने जो है सब्जी बदल जाता है, रोज़ दोनों समय सब्जी बदल जाएगा। पनीर का सब्जी बनेगा, खीर बनेगा, माने सब कुछ बनता है, सब्जी दोनों समय बदल जाता है। चावल रोटी रहेगा, फलका रहेगा, मिस्सी रोटी, पापड़ सब रहता है।
खिलाने वाले भी जो है बच्चे सब हैं 8 आदमी हैं, बनाने वाले 3 तो ब्राह्मण हैं, महाराज हैं। अब जो है दंडी स्वामी का भोजन होता है, 20, 21, 25 जो है दंडी स्वामी आते हैं भोजन करने, वो भोजन भी करेंगे और दक्षिणा लेके अपना जो है सब अपने अपने आश्रम में चले जाते हैं। ये अपना जो है जयपुरिया आज 60 साल से चलते आ रहा है, और आप अगर यहाँ आपको जगह नहीं मिला कहीं बाहर अन्यथा रुके हैं तो आप समय के अंतर्गत जैसे 12 बजे से लेकर 2 बजे तक चलता है, कूपन लेके आ जाएंगे तो भोजन मिल जाएगा। अगर रात में भी 8 से 10 में आ जाएंगे तो भोजन मिल जाएगा। फिर उसके बाद आने के बाद कूपन रहने के बाद भी 10 बजे के बाद भोजन नहीं मिलेगा, क्योंकि 10 बजे बंद हो जाता है, दोपहर में जो है 2:15 बजे बंद हो जाता है। इसके अंदर में तो कूपन लेके आ जाएंगे तो भोजन हो जाएगा, चाहे यहाँ रुके हों चाहे बाहर रुके हों, उससे कोई वो नहीं है, कूपन लेके आने पर भोजन हो जाएगा। बहुत बहुत धन्यवाद। এরপরে গেলাম চাট খাওয়ার জন্য, সেটাও একটা সন্ধ্যায় চাট খেয়েছিলাম, আলু টিকিয়া চাট, পাপড়ি চাট, পানিপুরি বা ফুচকা, টমেটো চাট। হ্যাঁ, চাটগুলো দেখেই বুঝতে পারছেন কাশি চাট ভান্ডার। গির্জাঘর থেকে একটু এগোলেই মানে গির্জাঘর ক্রস করেই কিন্তু ওই লাইনেই আপনি মানে রাস্তাতেই পেয়ে যাবেন কাশি চাট ভান্ডার। এবং প্রত্যেকটা চাটের স্বাদ কিন্তু চাটগুলো অনবদ্য, মানে এক একটা এক এক রকম। তার সাথে ধনেপাতা চাটনি রয়েছে, দই রয়েছে, একটা ইমলির চাটনি রয়েছে, রোস্টেড জিরা গুঁড়ো রয়েছে, সব মিলেমিশে অভূতপূর্ব একটা স্বাদের তৈরি করেছে। সত্যিই না খেলে কিন্তু মিস করবেন, একবার অন্তত খেয়ে দেখতে পারেন। রাত্রি 9টা বেজে গেছে, এখনও প্রচুর মানুষ আসছেন এবং তারা এখনও একই গতিতে তৈরি করে যাচ্ছেন। আলু টিকিয়া আর টমেটো চাটটা তো স্পেশাল, এটা একবার ট্রাই করবেনই করবেন। এই হলো ওপরের অ্যাম্বিয়েন্স। এসি আছে, এসি হল ওপরটা, নিচেটা নন এসি। আর চাটের প্রাইসগুলো দিয়ে দিলাম, সেটা দেখে নেবেন। সুতরাং কাশি চাট ভান্ডার এখানেও একবার ট্রাই করতে পারেন। এরপর আমরা লস্যি ট্রাই করেছিলাম রামনগর ফোর্টের ওখানে গিয়ে, শিবপ্রসাদ লস্যি ভান্ডার বা লস্যি শপ। সেখানে 60 বছরের পুরনো এই দোকানটি বা এই শপটি, এখান থেকে লস্যি বা বেনারসও খেতে পারেন। প্রত্যেকটা জায়গায় দুধের কোয়ালিটি খুব ভালো, তার উপরে যে একটা সরের বা রাবড়ির যে একটা প্রলেপ দেয়, মানে অসাধারণ। এটা সত্যি, এটাও স্বাদ গ্রহণ না করলে সবারই একটা মিস হয়ে যাবে একবার অন্তত, তাহলে এই স্বাদটা গ্রহণ করে নেবেন। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে বাঁ দিকে কিছুটা হাঁটলেই কিন্তু শিবপ্রসাদ লস্যি ভান্ডার। সেখান থেকে চলে যাবেন মিষ্টির দোকান। মিষ্টির দোকান এই জয়পুরা স্মৃতিভবন থেকে একেবারেই কাছে, অর্থাৎ গির্জাঘর থেকে। কামাখ্যা, যে কাশীর অন্যতম শক্তিপীঠ কামাখ্যা, সে আঞ্চলিক উচ্চারণে নাম হয়েছে কামাখ্যা। দি রাজবন্ধু 1887 সাল থেকে এই দোকান চলছে। অনেক পুরনো ঐতিহাসিক শহরে ঐতিহাসিক মিষ্টির দোকান। আমি এই নিয়ে দ্বিতীয়বার, মানে এর আগের বারও এখান থেকে মিষ্টি নিয়েছিলাম। চন্দ্রকলা রয়েছে, প্যাঁড়া রয়েছে, বৃন্দাবন প্যাঁড়া, না সাধারণ সাদা প্যাঁড়া, এছাড়া তো বিভিন্ন ড্রাই ফ্রুটসের মিষ্টি, কুলফি এখানে খেয়ে দেখতে পারেন। একবার অন্তত বলবেন যে না, আমি ঠিকই ইনফরমেশনটা আপনাদের সাথে দিয়েছি। বা এই দোকান সম্পর্কে গুগলে লিখলেও আপনারা কিন্তু রেটিং পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর সবশেষে এত কিছু খাওয়া দাওয়া হলো, পান না খেলে কি চলে? বেনারসের পান 40 টাকা করে বেনারসের পান নিচ্ছে। প্রিপারেশনটা দেখুন, অনেক ধরনের চাটনি, গুলকান্দ, তাদের এলাচ আর অনেক কিছু দিয়ে বানানো। এত ডিটেলসটা জানা সম্ভব হয়নি, বাট দেখালাম আপনাদের জন্য। এটাও একবার অবশ্য ট্রাই করবেন। অনেক দোকান আছে, এই যে এরিয়ার কথা বলেছি যেখানে আমি ছিলাম, সেখান থেকে মন্দির পর্যন্ত যেতে প্রচুর ভালো ভালো দোকান পাবেন। বেনারসের পান অবশ্যই একবার খেয়ে দেখুন। আর এবারে ভোজন রসিকদের কেমন লাগলো, ভোজন রসিকদের এই কাশী বেনারসের পর্বটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানান। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিস্তা ভাইবসকে। আর আজকের আমাদের মধ্যাহ্নভোজ বা রাতের খাবার, চাট, মিষ্টি, পান সবটাই শেয়ার করে নিলাম এই 4 দিনে, অর্থাৎ 31 জুলাই থেকে আমরা ছিলাম আর 3 আগস্ট সকালের ফ্লাইটে আবার ব্যাক করেছিলাম। সুতরাং এই কদিনে পুরো খাওয়া দাওয়ার পর্বটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এরপরে আরও নতুন চমক নিয়ে ভিডিও আসছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিস্তা ভাইবস। সকলে যাওয়ার আগে কিন্তু একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।